বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েও কাজ না হওয়ায় ব্যক্তিগত উদ্যোগে সেতু নির্মাণ করে নজর কাড়লেন দাসপুরের গোপাল মল্লিক। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের নিজামপুরে দুর্বাচটি নদীর ওপরে দ্বিতীয় হুগলি সেতুর আদলে সম্প্রতি একটি কাঠের সেতু নির্মাণ করেছেন তিনি। ভাঙা বাঁশের সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এতদিন পারাপার করতে হতো সাধারণ মানুষকে। লোহার বিম ও কাঠের পাটাতন দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি নবনির্মিত সেতু দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। গোপাল মল্লিকের এহেন উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। আর বলতে আমার দীর্ঘদিনের খেয়াঘাট, হ্যাঁ, প্রত্যেক বছর ওই বাঁশের মাথা থাকে। ও তো একদম নির্ভয়, একদম ও তো মানে তেমনি একটা জল আসার আগেই পালিয়ে যায়। তারপরে এইবার পানাতে, তারপরে এইবার এই নৌকা টুকটাক দিয়ে চালাই, কাছি ভাজি ছিঁড়ে ভরলে সে আবার যন্ত্রণা। তার থেকে এইটা পারাপারের অসুবিধার জন্যে আমিও বাঁচলাম, পাবলিকও বাঁচলো। আর মোটামুটি এই ব্যাপারটা নিয়ে এইটা করা, ধার দেনাটা না করে করেছি। এটা কি আপনারা ব্যক্তিগত উদ্যোগেই করেছেন? হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগে। কিরকম খরচ হয়েছে? ও 24 লাখ। 24 লাখ। লাখ মানুষের সুবিধা কতটা হচ্ছে? সুবিধা তো ওদের ভালোই হচ্ছে। মানুষ কি বলছে? সাধারণ মানুষ তার মধ্যে খুব ভালোভাবেই করেছে। যে এইটা আমরা শান্তি পেলাম যে একজন উদ্যোগী হয়ে যে মানে এটা করেছে, তাকে সুহাস দেওয়া উচিত। আপনার নাম? গোপাল মল্লিক। আপনি কি দীর্ঘদিন ধরেই এখানে খেয়া পারা? হ্যাঁ, পূর্বপুরুষের খেয়া। এখন একটা দেখছি নতুন একটা ব্রিজ হয়েছে, কাঠের ব্রিজ। অনেকটাই মানুষের সুবিধা হয়েছে। হ্যাঁ, স্টিল দিয়ে এবং কাঠ দিয়ে, এবং দ্বিতীয় হুগলি স্টাইলে এটা হচ্ছে। হ্যাঁ, কতটা সুবিধা হচ্ছে আপনাদের? সুবিধা হচ্ছে আমাদের এখানে কয়েকটি গ্রাম আছে, প্রায় 10-12টা গ্রাম। এখানে জানবেন যে প্রায় যে ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার ফলে আমাদের এইগুলো প্লাবিত হয় বন্যার সময়। তাতে আমাদের এখানে কি হয় না, কয়েক বছর যাবৎ এটা পূর্ব ভিতরে যে বাঁশের সাঁকো ছিল, প্রায় ওই পানা বা অন্যান্য কারণে গাছপালা যে সব ভেঙে যেত। এবারে এই যে 10-12টা গ্রামের মানুষের খুবই অসুবিধা হতো। তো আমার এটা সম্পর্কে আমরা ওই গ্রামবাসী এখানে আমরা সহযোগিতা বলেছি যে আপনি চেষ্টা করুন যাতে এই বারবার আপনাদের পোল ভেঙে যে আমাদের পারাপার করতে অসুবিধা হয় আমাদের যাতায়াত করতে। সেই জন্য উনি এগিয়ে এসেছেন এবং এই গ্রামবাসীদের মানে এই যে গোপাল মল্লিক বাবু যিনি পোলটি করেছেন, ওনাকে আমরা স্থানীয় গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে অজস্র ধন্যবাদ জানাই এই সাধারণ মানুষের এই পরিষেবা দেওয়ার জন্য। নিজস্ব ব্যয়ে, নিজস্ব সহযোগিতায়, উদ্যোগে তিনি এই এত সুন্দর মানে দ্বিতীয় হুগলি সেতু স্টাইলে যে এই যে পোলটি হয়েছে, এতে সব মানে অভিভাবক এবং গ্রামবাসীবৃন্দ সুন্দরভাবে পারাপার হবে। ভালোই সুবিধা হচ্ছে। কালকে যদি আপনার আমাদের যেহেতু এটা কালকে পোলটা উদ্বোধন হয়েছে, কালকেই প্রায় 1000 লোকের প্রায় যাতায়াত হয়েছে, বুঝতে পেরেছেন। আর অসুবিধে হতো মানে কারা সব থেকে বেশি অসুবিধা হতো বিশেষ করে আমরা এখানে কৃষি প্রধান মানে গ্রামে আর কি, কৃষি প্রধান। এই যে সামনে আমাদের কতগুলো হাট আছে, সোনাময়ী আছে, আমাদের আছে কুকুরদো আছে, হ্যাঁ, এইগুলো কলরা, এইগুলো আমাদের এই পাশ দিয়ে যাতায়াত, বিশেষ করে এই যে শাকসবজি নষ্ট হয়ে যেত, সেই সুবিধার্থে খেয়া পারাপারের এই যে ঢাল ভেঙে নৌকো গাড়ি নিয়ে যাওয়া, এইগুলো খুবই অসুবিধা হচ্ছিল। এই পোলটা হওয়ার ফলে খুবই উপকৃত হয়েছে মানুষ। আর আরেকটা সবথেকে বেশি সুবিধা হচ্ছে যে আমাদের ওই পারে স্কুল রয়েছে দুটো, এক হচ্ছে মুকুন্দপুর গোবিন্দপুর এই হাই স্কুল, আর আরেকটা হচ্ছে পার্বতীপুর হাই স্কুল। এছাড়া আমাদের এখানে যে এই যে এখন নার্সিংহোম বলুন বা হসপিটালে যেতে গেলে এই যে বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করা যেত না। তো এই পোলটা হওয়ার ফলে আশা করি প্রত্যেকটা গর্ভবতী মহিলা থেকে একবারে সমস্ত যে যারা অসুস্থ হয়ে পড়বেন তাদের পরিষেবাটা খুব সুন্দরভাবে এখান থেকে পাওয়া যাবে। নমস্কার। আপনার নাম? আমার নাম স্বপন খাড়া, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা।